সন্তান কেমন ভাবে হয়? মা আর আব্বা এই দুটি মেশিন, একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর দুইটা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন, পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত। তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়। শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না ওই আলামে আরওয়া, যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, অন্য জান্নাতে নয়। জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে, যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার শুরু হয়ে যায়, দেহটা নড়ে উঠে। মা বুঝে নেয় আমার পেটের সোনা মানিক বেঁচে আছে, নড়ছে, হায়াতে আছে, ওই সন্তানটা পৃথিবীতে আসে। তাহলে মা বাপের রক্তে তৈরি হলো বডি, তার মানে মা বাপ খেয়েছে ফল ফ্রুট, ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে, তাহলে দেহটা তৈরি হলো মাটি থেকে। আবার যখন কবরে দেহটা ফেলে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে দেহটা মাটিতে। কিন্তু আত্মা এসেছে সেই জান্নাতুল ফিরদাউস থেকে, দেহের ভিতরে সে ঢুকেছে। কবরে বিছানায় লাশটাকে ফেলে দিয়ে আমি যেমন গাড়িটা বাংলাদেশে ফেলে নিজের দেশে ফিরে চলে আসলাম, গাড়ি আমি সাথে আনলাম না, তেমনি দেহটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা বের হয়ে চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আত্মা কোনো দিন ধ্বংস হবে না। তাই আমার আল্লাহ বলছেন, এবার শুনেলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি। রহমতের ভান্ডার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত, শান্তি, চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী।
এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসায় প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন خلقكم من نفس واحدة وخلق منها زوجها خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ আবার কি বলছেন? ভাষাগুলো খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে বিশ্ববাসী ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন।